বেহালার মধ্যে যদি সাবেকিয়ানা রেস্টুরেন্ট খোঁজো, খুবই হাতে গোনা কিছু রেস্টুরেন্ট তোমরা দেখতে পাবে। তার মধ্যেই একটা, যেটাই আজকে আমরা চলে গেছিলাম, যেটা আমাদের বেহালারই কাছে আছে, কস্তুরি। রাস্তা চার মাথার মোড় থেকে যে রাস্তাটা সরসুনার দিকে যায়, ওই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে কস্তুরি রেস্টুরেন্ট। এখানে কিন্তু বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা খুব একটা বড় না, তা আমরা যাওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও এখনও ঠিক 45 মিনিট হতে যায় আমাদের খাবার কিন্তু সার্ভ করা হয়নি। তোমরাই বলো, রেস্টুরেন্টে গিয়ে কি এরকম বসে থাকা যায়? তার মধ্যে যেটা আমরা নোটিস করলাম, এখানে টেক অ্যাওয়েটা খুব বেশি হচ্ছে। যারা বসে আছে তাদেরকে না দিয়ে যত সুইগি জোম্যাটো হচ্ছে সেই সব খাবারগুলো আগে যাচ্ছিল। আমরা প্রায় 1 ঘন্টা 5 মিনিট পরে আমাদের খাবার পাই। মিথুন পোলাও খেতে ভালোবাসে, তাই ও পোলাওয়ের ডিশ নিয়েছিল, আর আমি একটু বাঙালি খাবার দাবারই খেতে পছন্দ করি, তাই আমি সেই রকম ডিশই কিন্তু নিয়েছিলাম। খাবারটা এতটাই দেরি করে দিয়েছে যে আলাদা আলাদা করে যে ভিডিও বানাবো সেটা বানানো হয়নি, একসাথেই ভিডিওটা বানাচ্ছি। আজকে কস্তুরির মেনু থেকে আমি সিলেক্ট করেছিলাম একটা থালি অপশান, যেটা ছিল চিকেন থালি। তার সাথে কিন্তু আমি ডাব চিংড়িটা আলাদা করেই অর্ডার করি। আর দেরি হয়েছে তো কি হয়েছে, খাবারের টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তাই তোমরা যারা যারা বেহালার কস্তুরিতে আসছো তারা কিন্তু অবশ্যই হাতে একটু টাইম নিয়ে আসবে, কারণ এখানে সার্ভ করতে প্রচুর টাইম নিয়ে নিচ্ছে, যেটা আমি দেখলাম। আর যদি ঘরে বসে খেতে চাও তাহলে হয়তো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, তাই টেক অ্যাওয়ে বা সুইগি জোম্যাটো করলে কিন্তু বোধহয় বেশি সুবিধা হবে।